আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব পবিত্র কোরআন সূরা কাহাফের ৬৬ এবং ৬৭ নম্বরের কিছু পূর্বের আয়াতের ব্যাখ্যা, সেই সাথে ৮৩ নম্বরের সূরা কাহাফেরই জুলকারনাইন সম্পর্কে। আমার সাথে আছেন আমার প্রিয় ছাত্র আফফান সরকার শুদ্ধ। আমরা তার থেকে আজকে শুনে নেব। আফফান, কেমন আছো? ভালো আছি। আজকে তুমি আমাকে বলো যে খিজির আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামের সঙ্গে যে ৩টি ঘটনা ঘটেছিলেন, সেই ঘটনা আমরা পূর্বে তোমার থেকে স্পষ্টভাবে জেনেছি। তো এই ৩টি ঘটনার যে সূরাহা ব্যাখ্যা দিয়েছিলেন খিজির আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামকে, সেই ৩টি ঘটনার ব্যাখ্যা তুমি যদি আমাদেরকে জানাতে। তিনটা ঘটনার প্রথম ঘটনা ছিল যে মুসা আলাইহিসসালাম আর খিজির আলাইহিসসালাম নৌকা দিয়ে ছিল। তখন যখন নৌকা থেকে নামছে ফ্রিতে, তখন খিজির আলাইহিসসালাম একটা কাঠ উঠায় নিয়ে গেছে, মানে ছিদ্র করে দিয়েছিল। সেই জন্য যে কি বলে মুসা আলাইহিসসালাম রাগ করে প্রশ্ন করে দিলেন, আপনি কেন এটা করলেন? এত ভালো মানুষের নৌকা নষ্ট করে ফেললেন। তারপরে কি বলে আসলে এটা মেনলি করছিলেন কারণ কি, যে দেশে যাচ্ছিল ওরা, ওই দেশের যে বাচ্চারা ওরা অনেক জুলুমওয়ালা বাচ্চা, ওরা অনেক খারাপ বাচ্চা। যদি ওরা ভালো কোনো একটা নৌকা দেখে তাহলে ওরা নিয়ে আসে। ওই জন্য ও কি বলে খিজির আলাইহিসসালাম একটুখানি নষ্ট করে দিয়েছে, খুদ করে দিয়েছেন যাতে এটা না নিতে পারে। নেক্সট যে সেকেন্ডটা ছিল, একটা বাচ্চা খেলতেছিল আর বাচ্চাকে মেরে ফেলেন। এখন মেরে ফেলার কারণ ছিল যে বাচ্চার যে মা বাবা ছিল ওরা মুমিন ছিল, বাচ্চাটা মুমিন ছিল, বাট কি বলে হযরত খিজির আলাইহিসসালাম বুঝতে পারলেন যে যখন বাচ্চাটা বড় হবে তখন কাফের হয়ে যাবে, আর কাফের হলে অনেক মানুষ কাফের বানাবে এবং তার পিতামাতার সাথে সে রূঢ় আচরণ করবে, পিতামাতার অনেক কষ্ট দিবে। তাকে বড় হয়ে ভয় ইসলামের জন্য ভয়ঙ্কর মনে করলেন, দিনের জন্য ভয়ঙ্কর মনে করলেন, এই জন্য তাকে কি হত্যা করলেন, তাই না? তৃতীয় যেটি দেওয়ালের বিষয়, সেটা কি? দেওয়ালের বিষয় ছিল যে ভিলেজ থেকে ওর খাবার দেন নাই, টাকা দেন নাই, তারপরে যে কেন দেয়ালটা কেন ঠিক করে দিল, অনেক পুরনো দেয়াল। মুসা আলাইহিসসালাম যখন জিজ্ঞেস করলেন, হযরত খিজির আলাইহিসসালাম বললেন যে এখানে নিচে তার বাবা কি বলে দিল, এতিম সন্তান ছিল, এতিম সন্তানের জন্য অনেক টাকা রাখছিল তার বাবা মা মরে যাওয়ার আগে। এই দেওয়ালের নিচে দেয়াল যদি পড়ে যায় তাহলে সবাই জেনে যাবে এখানে টাকা নিয়ে আসছে, আর বাচ্চারা টাকা পাবে না। এই জন্য উনি দেয়ালটা সোজা করে দিলেন যাতে ওর বাচ্চারা কি বলে পরে এসে প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট হয়ে যেন টাকা নিতে পারে, টাকাটি যেন তারা প্রাপ্তবয়স্ক হয়ে নিতে পারে, এই জন্য। আচ্ছা, আমরা আজকে ৮৩ নম্বর আয়াতে একটু পড়েছি, সেটা হচ্ছে জুলকারনাইন। এখন জুলকারনাইন কে ছিলেন, তিনি কেমন ছিলেন? আমরা অনেকে ধারণা পেয়েছি যে অনেক সুফিরা বলছেন তিনি নবী বা ফেরেশতা ছিলেন। আচ্ছা, জুলকারনাইন ব্যাপারে আমাদেরকে একটু যদি ক্লিয়ার করে জানাতে। জুলকারনাইন আসলে ছিলেন একজন আল্লাহর বান্দা। উনি ছিলেন না ফেরেশতা, উনি ছিলেন না নবী। কেমন বান্দা ছিলেন তিনি? উনি অনেক মানে একদম কঠোর ইবাদত করতেন আল্লাহ, মানে ওনাকে আল্লাহকে অনেক ভালোবাসতেন। এই জন্য আল্লাহ নিজে ওনাকে অনেক ভালোবাসতো। আর আল্লাহ ওনাকে একবার ছিল কি এমন অনেক মারছিল, কপালে মেরে ফেলছিল। কেন মেরেছিল? কারা মেরেছিল তাকে? কাফেররা মারছিল। মানে তাকে তার কওমের কাছে পাঠানো হয়েছিল, কমিউনিটির কাছে। তারপর তার মানে আল্লাহ তার কমিউনিটির কাছে পাঠিয়েছিলেন, কিন্তু কমিউনিটির যারা মেম্বাররা ছিল ওরাকে দেখে আগে ওদের কি বলে কপালে আঘাত করতে করতে মেরে ফেলে। কেন তারা মারলো? তার কি তাকে চিনতে পারেনি যে আল্লাহর পক্ষ থেকে সে এসেছিল? না, চিনতে পারে। আচ্ছা, তারপর বলো। আর মেরে ফেলার পর যখন মেরে ফেলেন আল্লাহ আবার ওনাকে পুনর্জীবিত করেন। পুনর্জীবিত করার পর উনি কি বলে পুরো দুনিয়ার শাসন নিয়ে নেয়, উনি পুরো দুনিয়াতে ভালো একটা। আচ্ছা, আমাদের একটা প্রশ্ন, জুলকারনাইন শব্দটা কেন আসলো তার নামের সাথে? জুলকারনাইন শব্দটা আরবি হচ্ছে রিইনকার্নেশন, মানে একটা মানুষ মরার পর আবার জীবিত হওয়াকে জুলকারনাইন বলে আরবিতে। এখন যেহেতু উনি রিইনকার্নেশন এসেছে, তখন থেকে ওনার নাম হয়ে গেছে জুলকারনাইন বা রিইনকার্নেশন। এটা আমরা বুখারী শরীফ থেকে পেয়েছি। আচ্ছা, তাহলে তিনি একজন আল্লাহর নেক বান্দা ছিলেন, এবং তারপরে তিনি পৃথিবীতে কি করলেন? উনি পুরো পৃথিবীর রাজত্ব নিয়ে পুরো পৃথিবীকে অনেক পবিত্র করে দিলেন। উনি ইসলামিক সরকার গঠন করলেন, ইসলামের রুলস সবাইকে অ্যাভয়েড করার জন্য মানিত করলেন, মানে সবাইকে একটা ইসলামের সৎ পথে বা রাইট পথে নিয়ে আসার চেষ্টা করলেন। ওকে, থ্যাংক ইউ। আজকে আমরা এই পর্যন্তই, আগামীতে আমরা পরবর্তী আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।